আসসালামু আলাইকুম। এপসালন টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান বাঁধন, যন্ত্রকৌশল বিভাগ, চুয়েট। সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ক্যাটাগরি 1-এর আইকিউ সলভ নিয়ে আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। আইকিউ সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সংখ্যাবাচক নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা অনেক ইজিলি অ্যান্সার বের করতে পারবো। তো দেখা যাক প্রথম প্রশ্নে আমাদের সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক দেয়া আছে। আমাদের এই সংখ্যাগুলোর মাঝে একটি ভাগের সম্পর্ক দেয়া আছে। দেখো, প্রথম 2448কে যদি আমরা 408 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসছে 6। একইভাবে 408কে যদি আমরা 68 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসছে 6। তাহলে এমন একটি সংখ্যা আছে পরবর্তী সংখ্যাটা, যে সংখ্যাকে 68কে যে সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগফল আমাদের 6 আসবে। দেখে নেওয়া যাক কোন সংখ্যাকে 68কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 আসে। যদি আমরা 9 দিয়ে ভাগে, আমাদের অপশনে যেটি প্রথম সংখ্যাটি রয়েছে 9, যদি আমরা 9 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসে 7.5। যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 6.1। যদি আমরা 7 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল আসে 4, এবং যদি আমরা 29 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 2.9। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 বা 6-এর কাছাকাছি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল এসেছে আমাদের 11 দিয়ে। যখন আমরা ভাগ করেছি তখন আমাদের ভাগফল এসেছে 6 বা 6-এর কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 11। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 5, 9, 17 এবং আমাদের পরবর্তী সংখ্যাটি এখানে নির্ণয় করতে হবে। চলো তবে পরবর্তী সংখ্যাগুলো প্রথমে লিখে নেওয়া যাক। এখন দেখি সংখ্যাগুলোর মধ্যে আমাদের কি সম্পর্ক রয়েছে। দেখা যাক, প্রথম সংখ্যা দুটির মধ্যবর্তী যে আমাদের পার্থক্য সেটি হচ্ছে 2, আবার দ্বিতীয় সংখ্যা দুটির মধ্যবর্তী পার্থক্য সেটি হচ্ছে আমাদের 4, এবং তৃতীয় সংখ্যা দুটির মধ্যবর্তী যে ডিফারেন্স সেটি হচ্ছে আমাদের 8। তাহলে দেখা যাচ্ছে আমাদের সংখ্যাগুলোর ডিফারেন্স 2 গুণ করে বেড়েছে, অর্থাৎ 17 পরে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির ডিফারেন্স কত হবে আমাদের 17, এবং সেই সংখ্যাটির ডিফারেন্স কত হবে 16। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 33। আমাদের অপশন গতে রয়েছে 33। যদি আমরা 33 থেকে 17 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল আসবে 16, অর্থাৎ পূর্ববর্তী যে সংখ্যার ডিফারেন্স ছিল তার থেকে 2 গুণ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 33। 3 নম্বর প্রশ্নটি চলে এসেছি আমরা এখন। আমাদের প্রশ্নটি হচ্ছে, রকেটের মায়ের 3 সন্তান। প্রথম সন্তানের নাম গ্রীষ্ম, দ্বিতীয় সন্তানের নাম বর্ষা ও তৃতীয় সন্তানের নাম আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নের উত্তর আমাদের প্রশ্নেই নিহিত আছে। লেখা আছে কি, রকেটের মায়ের 3 সন্তান, অর্থাৎ রকেট, গ্রীষ্ম এবং বর্ষা, এরা হচ্ছে 3 সন্তান রকেটের মায়ের, অর্থাৎ তার তৃতীয় সন্তানের নাম হচ্ছে রকেট। আমাদের পরবর্তী প্রশ্নে কিছু লেটার দেয়া আছে, এ, ডি, জি, ও এবং আর। আমাদের জি এবং ও এর মাঝখানে একটি শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানে কোন লেটারটি বসবে? চলো আমরা প্রথমে লেটারগুলো লিখে নিই। এ, ডি, জি, শূন্যস্থান এবং ও। এখন আমরা দেখব এই সংখ্যা, প্রথম সংখ্যা দুটো, অর্থাৎ একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার সম্পর্ক কি। দেখো, এখানে এ এবং ডি এর মধ্যবর্তীতে কটি লেটার রয়েছে? 2টি, বি এবং সি। ডি এবং জি এর মাঝখানে কটি লেটার রয়েছে? 2টি, ই এবং এফ। এবার দেখো, যে শূন্যস্থান সংখ্যাটি রয়েছে, জি এবং শূন্যস্থানের সংখ্যা এবং শূন্যস্থানের সংখ্যাটি এবং ও, এর মাঝখানে যদি আমরা 2টি করে পার্থক্য দিই সংখ্যা, তাহলে কি আসছে আমাদের? এইচ এবং আই। তাহলে সংখ্যাটি হবে আমাদের জে, যদি আমরা 2টি করে পার্থক্য দিই। এবং জে এর পরে কি হবে? কে এবং এল। এল এর পরে সংখ্যা কি হতে পারে? এম, কিন্তু আমাদের দেয়া আছে কি এখানে? ও। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমাদের যে সংখ্যার পার্থক্য সেটি 2টি হবে না। তাহলে আমরা একবার 3টি করে দিয়ে দেখি। এইচ আই জে পরবর্তী এবং এল এম এন 3টি করে দিলে আমাদের মিলছে, অর্থাৎ শূন্যস্থানে যদি আমাদের কে হয় তাহলে দেখো আমাদের প্যাটার্নটি মিলছে। অর্থাৎ এ, ডি এবং জি এই 2টি লেটারগুলোতে 2টি করে পার্থক্য রয়েছে, এবং কে এবং ও এর মাঝখানে রয়েছে 3টি করে লেটারের পার্থক্য। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে কে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের, 1 কেজি লোহা নাকি 1 কেজি তুলার কোনটি ওজন বেশি? আসো আমরা একটা দাঁড়িপাল্লা নিয়ে আসি। মনে করো তুমি বাজারে গিয়েছো, গিয়ে দোকানদারকে বলেছো আমাকে 1 কেজি তুলা দেন। তখন দোকানদার কি করবে? একটি এরকম দাঁড়িপাল্লা নেবে এবং উভয় পাশে 1 কেজি পরিমাণ তুলা তোমাকে মেপে দিবে, যতক্ষণ না সমান হয়। ঠিক আছে?
তাহলে 1 কেজি তুলা এবং 1 কেজি লোহা দুটোর ওজনই প্রকৃতপক্ষে সমান। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ সমান। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রানু রিমির থেকে 4 বছরের বড়। রানুর বর্তমান বয়স 10 ও রিমির 6। 30 বছর পর রানুর বয়স 40 হলে রিমি কত বছরের ছোট হবে? তাহলে আসো আমরা দেখে নিই যে 30 বছর পরে রানুর বয়স কত। 30 যোগ 10 অর্থাৎ 40। তাহলে 30 বছর পরে রিমির বয়স কত হবে? বর্তমান বয়স যদি 6 হয় তার সাথে 30 যোগ করলে হচ্ছে 36। তাহলে তাদের বয়সের পার্থক্য কত হচ্ছে? 4 বছর। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হওয়া উচিত ছিল? 4 বছর। যেহেতু অপশনে 4 নেই সেহেতু আমাদের অপশন হবে কোনোটিই নয়। আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো প্রথমে আমরা লিখে নিই। 2, 6, 9, 13, 16 এবং পরবর্তী যে দুটি সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে। তো এসো দেখে নিই সংখ্যাগুলোর মাঝখানে সম্পর্ক কি আছে। 2 এবং 3 এই সংখ্যা দুটির মধ্যবর্তী যে পার্থক্য সেটি হচ্ছে 4। 6 এবং 9 সংখ্যা দুটির মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 3। 9 এবং 13 সংখ্যা দুটির মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 4। 13 এবং 16 সংখ্যা দুটির মধ্যবর্তী হচ্ছে 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে সেটি হচ্ছে 4, 3, 4, 3। তাহলে এবার যে সংখ্যা দুটো আসবে, পরের যে সংখ্যা দুটো আসবে সেই সংখ্যা দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হওয়া উচিত? প্রথমটির 4, পরেরটির 3। অর্থাৎ প্রথমটির 4, পরেরটির 3। তাহলে সংখ্যা দুটি কি হওয়া উচিত? 16-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 20, 20-এর থেকে 3 যোগ করলে হচ্ছে 23। তাহলে আমাদের পরের সংখ্যা দুটি হচ্ছে 20 এবং 23। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের রবিবার, সোমবার, বুধবার, শনিবার, বুধবার এর পরের দিনটি কি আসে? তাহলে আসো আমরা দিনগুলো লিখে নিই। এবার আমাদের দেখতে হবে দিনগুলোর মাঝখানে কি প্যাটার্ন দেয়া আছে। প্রথমে রয়েছে রবিবারের পরে সোমবার, অর্থাৎ কোনো দিনের গ্যাপ নেই। পরবর্তীতে দেয়া আছে একদিনের গ্যাপ, অর্থাৎ সোমবারের পরে মঙ্গলবার, তারপরে বুধবার। মঙ্গলবারের কোনো গ্যাপ, মঙ্গলবারটা দেয়া নেই, এখানে বুধবার দেওয়া আছে, অর্থাৎ একদিনের গ্যাপ দেওয়া আছে। তারপরে দেয়া আছে 2 দিনের গ্যাপ, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ শনিবার দেওয়া আছে এখানে, অর্থাৎ 2 দিনের গ্যাপ দেওয়া আছে। এরপরে হচ্ছে 3 দিনের গ্যাপ দেওয়া আছে। তাহলে বুধবারের পরে যে দিনটি আসবে সেই দিনের মাঝখানে কয় দিনের গ্যাপ হবে? 4 দিনের গ্যাপ হবে। অর্থাৎ যদি 4 দিনের গ্যাপ দিই তাহলে তার পরবর্তী দিনটি আসে সোমবার। তাহলে সঠিক উত্তর আমাদের সোমবার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বেমানান? রম্বস, আয়ত, বৃত্ত, সামান্তরিক। চলো আমরা এখানে রম্বস, আয়ত, বৃত্ত এবং সামান্তরিক দিয়ে আছে এগুলোর চিত্র দেখে নিই। রম্বস, আয়ত, বৃত্ত এবং সামান্তরিক। তো আমরা দেখতে পাচ্ছি রম্বস, আয়ত এবং সামান্তরিক উভয়েরই 4টি বাহু রয়েছে, কিন্তু বৃত্তর এখানে কোনো বাহু নেই। তাই আমরা বলতে পারি এখানে বৃত্তটি হচ্ছে বেমানান। সঠিক উত্তর গ, বৃত্ত। এবার আমাদের শেষ প্রশ্নে আমরা যাই। একটি দৌড় প্রতিযোগিতায় তুমি দ্বিতীয় প্রতিযোগীকে টপকে গেলে, বর্তমানে তোমার অবস্থান কত? তো এখানে আমরা এটাকে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো এখানে 3 জন প্রতিযোগী রয়েছে। একটা যিনি প্রথমে দৌড়াচ্ছে, যে এরপরে দ্বিতীয়, এরপরে হচ্ছে তুমি। তুমি যদি দ্বিতীয় ব্যক্তিকে টপকে যাও তাহলে যে ব্যক্তি দ্বিতীয় ছিল তার বর্তমান অবস্থান হচ্ছে তৃতীয় এবং তোমার অবস্থান হয়ে যাচ্ছে দ্বিতীয়। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। তো এই ছিল। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফিজ।